ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানে নিউ ইয়র্কের সম্মেলনে বসবেন বিশ্ব নেতারা। আন্তর্জাতিক সমর্থন তৈরির লক্ষ্যে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে এই বৈঠক আয়োজিত হচ্ছে। তবে সম্মেলনের বিরোধিতা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের জাতিসংঘ প্রতিনিধি ড্যানি ড্যানন এই সম্মেলনকে সার্কাস বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই ধরনের বৈঠক চলমান সংকটের সমাধানে কোনো ভূমিকা রাখবে না, বরং সন্ত্রাসবাদের পক্ষেই কাজ করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই সম্মেলন বয়কট করেছে। ইসরায়েলি কর্মকর্তারা জানান, এই বৈঠকের কারণে তারা পশ্চিম তীরের আরও কিছু অংশ দখল করবে। পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্র সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোকে সতর্ক করেছে। তাদের মতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মতো গুরুতর সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে আসা উচিত, একতরফাভাবে নয়। এই সম্মেলনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সরাসরি উপস্থিত থাকতে পারছেন না, কারণ যুক্তরাষ্ট্র তার ভিসা প্রত্যাখ্যান করেছে। তবে তিনি অনলাইনে যুক্ত হবেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও একইভাবে অংশ নিতে পারেন। রোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ধারণা করা হচ্ছে সম্মেলনের পর আরও অনেক দেশ স্বীকৃতি দেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই স্বীকৃতিগুলোকে সন্ত্রাসবাদের বড় পুরস্কার বলে মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না। মারুফুজ্জামান, চ্যানেল আই। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।